একটি চাষযোগ্য জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হলো দুই পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের দিগলার মোড় এলাকায়। জানা গিয়েছে, দিগলারির এক বাসিন্দা গয়া প্রসাদ জানা একই জায়গা গ্রামের দুই বাসিন্দাকে পৃথকভাবে বিক্রি করেছিলেন। সেই জায়গায় দীর্ঘদিন ধরে শশাঙ্ক শেখর দাস এবং তার দুই ভাই চাষযোগ্য জমিটি ব্যবহার করতেন। তাদের অভিযোগ, প্রতিবেশী এক বাসিন্দা সেই জায়গা তার বলে দাবি করেন। তাদেরকে সেখান থেকে সরাতে চাইছেন। যদিও প্রতিবেশী বাসিন্দা রামপদ মুর্মু বললেন ওই জায়গার বৈধ কাগজপত্র তার কাছে আছে, তাই তিনি জায়গাটি ব্যবহার করতে গিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুরাহার জন্য দুপক্ষই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জমির মালিক হচ্ছে গৌরপ্রসাদ জানা। 1982 সালে সেই জমি বিক্রি করে লক্ষ্মীকান্ত দাস, শশাঙ্ক শেখর দাস, জগদীশচন্দ্র দাস এই তিন ভাইয়ের নামে। সেই দলিলটা আবার বিক্রি করে একজন অন্য জায়গায় 175 দাগে 39 ডিসমিল জায়গা, কিন্তু তাদের সেই দলিলের সঙ্গে এই দাগটা দিয়ে 189 দাগ। ভুলবশত তাদের রেকর্ড হয়ে যায়, আমাদের রেকর্ড হয়নি। এই সমগ্র জায়গাটা কার যা বিক্রি করেছেন আপনার দুজনকে? গৌরপ্রসাদ জানা, দুইটাই জায়গা গৌরপ্রসাদ জানা। আপনারা কটা দাগ কিনেছিলেন? তিনটা দাগ। আর ওনাদের কটা বেঁচেছে? একটা দাগ। সেই দাগে কি আপনাদের জায়গা কোনো ঢোকেছে? 189 দাগ দিয়ে দেয় ভুলে। আপনাদেরকে কতদিন আগে, মানে কোন সালে আপনাকে বেঁচেছে? 83 সালে, ওকে দিয়েছি 86 সালে। ঠিক আছে, আমাদের দু দাগ রেকর্ড হয়ে যায় আর একটা দাগ রেকর্ড হয়নি। তাদের নামে আগে রেকর্ড হয়ে যায় আর রেকর্ড হয়নি। সাতধারায় ডাক ছিল, সাতধারায় কোনো রকম কারেকশন করা যায়নি, যার জন্য আজকে 40 বছর আমরা দখলে আছি। আজকে সে বৈশাখ মাসে এসে জরিপ করে ফুটা মারল, আমাদের ডাকেনি। জরিপ করা বললে, ভাই এই জমিটা আমাদের রেকর্ড হয়ে গেছে, তোমরা দখলে আসবে না, যদি কাগজপত্র বার করতে পারো তাহলে দখলে আসবে। আমরা চেষ্টা করেছি চারদিকে কাগজপত্র বার করার জন্য, কোনো ফাইলে পার্টিকুলার হয়েছি, পাড়ার মোড়লকে দরখাস্ত দিয়েছি, গ্রামের দরখাস্ত দিয়েছি, তাতে কোনো আলোচনায় পার্টিতে আলোচনা করলো। তারা বললো আমরা বিডিও অফিসে যাই, বিডিও অফিসে যোগাযোগ করে তারপরে কী সিদ্ধান্ত এসে চাষ হবে কিনা বন্ধ থাকবে উভয় পক্ষে দেখে বলবো। কিন্তু পার্টিরা তা কিছু সিদ্ধান্ত নেই। বিডিও অফিস গেছিলেন তারা বললেন যে এখানে যখন কিছু হচ্ছে না তোমরা যাও কোর্টে রেকর্ডে যাতে তোমাদের নামে হয়। সেই হিসাবে আমরা কোর্টে রেকর্ড করার জন্য আবেদন করেছি। এই জায়গাগুলো কাদের নামে আছে এখন? বর্তমান শশাঙ্ক শেখর দাস, আগে লক্ষ্মীকান্ত দাস, শশাঙ্ক শেখর দাস, জগদীশচন্দ্র দাস, তিন ভাইয়ের নামে। আপনাদের তিন ভাই? আমাদের তিন ভাই। কি নাম আপনার? শশাঙ্ক শেখর দাস। কি চাইছেন আপনি এখন? যাতে সুষ্ঠু মীমাংসা হয়, গণ্ডগোল না হয়, সেটাই আমরা চাই। যার জন্য আমরা পার্টিতে গেছি, গ্রামে গেছি, কোনো জায়গায় সুষ্ঠু মীমাংসা হয়নি, যার জন্য আমরা কোর্টে গেছি। বাড়ি কোথায়? বাড়ি দিগলার। প্রতিবেশী একজন অভিযোগ করছে যে ওনারা দীর্ঘদিন ধরে একটা জায়গা দখলে ছিল, সেই জায়গায় আপনারা গিয়েছেন, কি ব্যাপার? ব্যাপার বলতে ওই জায়গাটা আমার বাবা গরিব ছিল, সেই সময় জায়গাটা কিনেছিল, রেজিস্ট্রি করতে পারেনি। তারপরে আমরা বড় হওয়ার পরে জায়গাটা কিনছি এবং রেজিস্ট্রিও করেছি। অতএব যে জায়গাটা কিনছিলাম ওখানে দুটো বন্ধ ছিল, একটা 31, একটা 8 ডিসমিল। এই বলে 39 ডিসমিল জায়গা আমার দলিল হয় আর রেকর্ড হয়েছে। সেইটা আমরা যখন দু ভাই ভাগ করি, দুই যখন নামি, তখন আমিনবাবু বলছে যে এখানে একটাই দাগ, এই যে দুটো বন্ধ একটাই দাগ, ওটাই 31 ডিসমিল, দুটো বন্ধ, আর আপনার আর 8 ডিসমিল জায়গা অন্য কোথাও আছে। আমি ওকে বলছি তাহলে আপনি একটু জোরে করে দেখুন জায়গাটা কোন জায়গাটা আছে। আমিনবালা সেই মোতাবেক এসে ওখানে জায়গাটা দেখা বলছে এইটা 8 ডিসমিল জায়গা আপনার। ওরা যেটা বলছে যে ওরা নাকি জায়গাটা আগে কিনেছিল, আপনি তারপরে কিনে রেকর্ড করেছেন আগে, কিন্তু ওরা জায়গাটা আগে কিনেছিল। ওই যে একটা কথা বলছে যে জায়গাটা বাবা গরিব ছিল, পয়সাটা ওকে দিয়ে দিয়েছিল মালিককে, তার পাশে কিনছিল। সেটা কত সালে করেছিলেন? জোগাড় করতে পারেনি, যার জন্য সে রেজিস্ট্রি করতে পারেনি। সেটা কত সালে করেছিলেন? ওটা প্রায় 80-79 সালে পয়সাটা দিয়েছিল আর কি। কিন্তু আমরা ওটা ধরো 86-তে আমরা রেজিস্ট্রি করেছি, কিন্তু পয়সা দেওয়ার ধরো অনেক আছে, এবং তার যে পুরোনো দলিল, যে দলিল থেকে আমরা জায়গাটা কিনেছি, ওই দলিলটাও আমাদের কাছে সেই সময় নিয়ে নিয়েছিলাম। এই জায়গার বৈধ কাগজপত্র আপনার কাছে আছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রামপদ মুর্মু। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড, বিলদা।